ভালোবাসা সবার জীবনে বারবার আসে না। কেউ হয়তো সেই ভালোবাসার মানুষটিকে ধৈর্য ধরে সারা জীবনের জন্য করে নিতে পারে, আবার কেউ পারে না। ভালোবাসার জন্য অনেক কিছু সেই মানুষটিকে ত্যাগ করতে হয়। আর মানুষটি যখন তার সব কিছু ত্যাগ করে সেই মানুষটিকেই ভালোবাসতে শুরু করে, তখন ওপাশের মানুষটি আস্তে আস্তে দূরে সরতে থাকে। তারপর রাগ, অভিমান আর কত কিছু। এভাবে মৃত্যু হয় একটা সত্যিকারের ভালোবাসা। আমার মতো ছিল এই ভালোবাসা এরকমই, যাকে ভালোবাসি তাকে মন থেকেই ভালোবাসি, আর যে একবার চলে যায় তাকে আর ফিরিয়েও নেই না। হা হা হা, এটাই হলো আমার সত্যিকারের ভালোবাসা। না, একজনকে ভালো লাগে। কাকে ভালো লাগে? আচ্ছা কবি, কি অবস্থা তোর? তো ভালোই ভালোই। দিনকাল কেমন যায় তোর? ভালোই দিতেছে। বয়ফ্রেন্ডের খবর কি? আমার বয়ফ্রেন্ডের খবর অনেক ভালো, জানিস ও অনেক ভালো। ওর সাথে আমার রুমডেট হয়নি? হ্যাঁ তা তো হয়েছে। তোর কি খবর? আর বলিস নে, একটা বোকা। আমার বয়ফ্রেন্ডের সাথে আমার অনেক কিছু হয়েছে, তোমার কিছু হয় না? আরে জীবনে তো সবই হয়, দেখ ট্রাই করে কি হয়। মনে হয় না তোর ছাড়া কিছু হবে। আমি তোকে দেখিয়ে দেবো।
আমাকে আটকালো না? তুমি আমাকে আটকালে না? তোমার কথাগুলো একটা অর্থ ছিল। প্রথম কথার অর্থ, তোমার মতো সুন্দরীর সাথে আমার মতো ছেলে কয়েক বছর প্রেম করতে পারে আমার সৌভাগ্য, তাই তো? আর দ্বিতীয় কথার অর্থ, খুব সুন্দর একটা ছেলে পেয়েছি, এই সুযোগ হাতছাড়া করবো না। বাজে কথা বলছো কেন? বাজে কথা না, আমি যা বলছি সব ঠিকই বলছি, আর আমি তোমাকে ভালোভাবে জানি। মোটেই না। তুমি কি জানো আমার সম্পর্কে? I know everything, your past, present, in future. তাই তো বলো দেখি তুমি কি কি জানো? কিছুক্ষণ আগে তুমি আমায় বলতে আমার প্রিয় ভালোবাসা চাই, বিশ্বাস চাই, নোংরামি তুমি অপছন্দ করো। কিন্তু কয়েক মাস প্রথমে যখন নোংরামি ভালোবাসা দুটাই পেলে, তখন তোমার মনে অপূর্ণতা লাগতে লাগবে। তোমার ভদ্রবেশী প্রতিটা বান্ধবীদের কাছে তুমি তাদের প্লে বয় বয়ফ্রেন্ডের কথা শুনতাম, ঠিক আছে? হচ্ছে প্লে বয় বয়ফ্রেন্ডের গিফট, টাচ, কিস এসব মিস করতাম। তোমার মনে নোংরামি বাসা বাঁধতে লাগলো। আমার মনে নোংরামি? হ্যাঁ, তোমার মনে নোংরামি। সে অপূর্ণতা, সে ক্ষোভ তুমি আমার প্রতি হাতটা, আমি নাকি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ছাড়িয়ে যেতা শুধু শুধু, ঠিক আছে? আমি ডেটিংয়ে গেলে তোমার কোলে মাথা থেকে তোমার চোখে দিকে তাকিয়ে কথা বলতাম, তুমি আমাকে ছাড়িয়ে দিতাম, আমার পরিসত্য নিয়ে কথা বলতাম, কারণ আমি ডেটিংয়ে গেলে তোমার কোলে মাথা থেকে তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলতাম। তোমার তখন অপূর্ণতা লাগতে লাগলো। যেসব ছেলেরা ডেটিংয়ে গিয়ে মেয়েদের চোখের দিকে তাকিয়ে প্রতিটা ডেটিংয়ে খায়, সেরকম হতে চাইতাম। তুমি আমার সাথে ব্রেকআপ করছো না, তুমি সত্যিকারের ভালোবাসা আর বিশ্বাসের গন্ডি পাশ থেকে কয়েকজন উন্নতিতে মাথাতে যাচ্ছ। তুমি জানো আমি তোমার সত্যিকারে ভালোবাসি, আর এই ভালোবাসি বলি তুমি আমাকে ছেড়ে এখন ভর্তি করে আবার আমার কাছে ফিরে আসো। সত্যি ভালোবাসলে তোমার এই নষ্ট অসুচি শরীরে তুমি এটাকে আমি গ্রহণ করবো, এটা বলে আমি তোমাকে পণ্য ভাবতাম না, তুমি নিজেকে পণ্য করে নিলে। আমি তোমার সত্যিকারে ভালোবাসি জেনে তুমি আবার এখন আমার কাছে চলে যাবে। আমি খারাপ, আমি বেয়াদব, সমস্যা নেই, তুমি চলে যাও, আমি তোমাকে ফিরিয়ে নেবো না। বিগত আধা ঘন্টা ধরে আমি তোমার এই বকবক শুনছি, এখন আর তোমার এই বকবক শোনার ইচ্ছা আমার নেই, আমি গেলাম। জানো, আমার আগের বয়ফ্রেন্ডটা না একদম খেয়াল ছিল, আমার কোনো চাহিদাই বুঝতো না, তাই ছেড়ে দিয়েছি। আমি তোমাকে ভালোবাসি। তুমি জানো না আমি কতটা রোমান্টিক। কে? আজ অনেকদিন পর তোর সাথে দেখা, কিছু বলছিস না? না আমি কি বলবো, তোর বয়ফ্রেন্ডের খবর কি? এই তো আছে। কি আর বলবো, এইসব বোকা ছেলেদের সাথে আমার চলবে না। ও হাতটা পর্যন্ত ধরে না, আর এইসব হবে না। ও না, দেখি দেখি তোর বয়ফ্রেন্ডকে কেমন দেখবি। এইটা তোর বয়ফ্রেন্ড? এই ছেলে তো ভালো না, অনেকগুলো মেয়ের সাথে রিলেশন ছিল এবং মানে এখনো করে, মানে তোর সাথে টাইম পাস করতেছে, ভালো না এই ছেলে। মানে কি? আমার তো বিশ্বাস হচ্ছে না তোর কথা। তুই খোঁজ খবর নিয়ে আসিস? না, মোটেই না, ও এরকম হতেই পারে না। তুই তাহলে খোঁজ খবর নিয়ে আসিস? প্লিজ আর কথাই বলিস না। তুই বিশ্বাস করলে কর, না করলে না, কিন্তু এটাই সত্য। আর এটাও সত্য যে তোর আগের বয়ফ্রেন্ড এটা থেকে অনেক ভালো ছিল। আই ক্যান বিলিভ দোস। আচ্ছা তাহলে আমি আজকে যাবো, কাজ আছে। আমি কোনো ভুল করলাম না তো আবার? ও শুধু শুধু আমাকে এগুলো তো বলার মেয়ে না। আচ্ছা একটা ফোন
আমরা আগে যেখানে একসাথে আড্ডা দিতাম, কথা বলতাম, সেখানে আসো। আচ্ছা থাকো, আমি আসতেছি। তুমি কি করতেছো কেন? সিগারেটটা টান দিলে কেন? তুমি খেতে পারো, আমি খেতে পারি না? না, দেখো আমি ভুল করেছি, মাফ করে দাও। তুমি তো আগে সিগারেট খেতে না, এখন সিগারেট কেন খাও? তুমি নাই দেখেন। এটা কোনো কথা না। শোনো, আমার বুকের হাড় কোথায় আছে জানি না, তুমি আর তো এখন ছেড়ো। তুমি এখন অন্য কারো বুকের হাড় আমার বুকে মিশবে কীভাবে? দেখো আমার সব শেষ। তুমি যদি কখনো আমাকে সত্যিকার ভালোবেসে থাকো, প্লিজ আমাকে বলো। দাঁড়াও, শোনো মেয়ে, আমাদের মতো ছেলেরা লাখে একটা, যে পায় সে ভাগ্যবতী, আর যে পায় না সে হতভাগী, আর যে পেয়েও হারায় তার অস্তিত্ব ঠিক না। ঠিক আছে, তার অস্তিত্ব কি থাকে না। আমাদের মতো ছেলে কোনো খুঁজে না, আমরা একে হেঁটে চলে যাই। ভালো থেকে। ভালোবাসা সবার জীবনে আসে, কার একটু আগে আবার কারো একটু পরে। কেউ হয়তো সে ভালোবাসাকে মূল্য দিতে পারে, টিকিয়ে রাখতে পারে, আবার কেউ পারে না। আমি পারলাম না আমার ভালোবাসাকে টিকিয়ে রাখতে, কেননা যে চলে গেছে সে কোনো দিনই আমাকে ভালোবাসেনি, তাই আমি তাকে ফিরিয়ে দিয়েছি।